ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে 13 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের দাগের সিনটা দিয়েছে হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই থেকে, বলছে আই নেভার ক্যান ডু ইট। দ্য লিটল কাইট সেড, ছোট্ট ঘুড়ি বলছে আমি কখনোই পারবো না। অ্যাজ হি লুকড অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড, সে যখন মাথার উপরে অনেক কিছু দেখছে। আই নো আই শুড ফল ইফ আই ট্রাই টু ফ্লাই, আমি জানি আমি ওরা চেষ্টা করলেই পড়ে যাব। ট্রাই সেট দ্য বিগ কাইট অনলি ট্রাই, চেষ্টা কেবল চেষ্টা। অর আই ফিয়ার ইউ নেভার উইল লার্ন অ্যাট অল, আর নইলে আমি ভয় পাচ্ছি যে তুমি কোনোদিনই শিখতে পারবে না। বাট দ্য লিটল কাইট সেট আই এম অ্যাফ্রেড আই উইল ফল, কিন্তু ছোট্ট ঘুড়িটা বললো আমি ভয় পাচ্ছি আমি পড়ে যাব। তো ক্যাপিটালের আইতে আছে হু ইজ দ্য আই ইন দ্য পোয়েম, এখানে আই বলতে কাকে বলা হয়েছে। দ্য লিটল কাইট ইজ আই ইন দ্য পোয়েম, বাই আই রেফার টু দ্য লিটল কাইট লিখতে পারো। হুটা তুলে দ্য লিটল কাইট লিখে ইজ আই ইন দ্য পোয়েম লিখে দিলেও হবে, বা এখানে হেয়ার আই ইজ রেফার টু দ্য লিটল কাইট বললেও হবে। নাম্বার 2 আছে হোয়াট ডিড দ্য বিগ কাইট টেল দ্য লিটল কাইট, ছোট্ট ঘুড়ি কি বলেছিল। দ্য লিটল কাইট ফিয়ার দ্যাট হি উড ফল ওয়াইল ফ্লাইং, the big kite told the little kite to try and try. The big kite told the little kite to try and try. এখানে বলেছে what did the big kite tell the little kite, তাহলে the big kite told the little kite to try and try, বড় ঘুড়িটা বলেছিল ছোট ঘুড়িকে শুধু চেষ্টা আর চেষ্টাই করতে। নাম্বার 3 তে বলেছে what was the reply of the little kite, ছোট্ট ঘুড়ির উত্তর কী ছিল। the little kite feared that he would fall while flying, তো ছোট্ট ঘুড়ির এটাই উত্তর ছিল যে সে যদি ওরা চেষ্টা করে তাহলে সে পড়ে যাবে, এটাই সে ভয় পাচ্ছে। বিতে দিয়েছে রাইট টি ফর ট্রু আর এ ফর ফলস স্টেটমেন্ট আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো বি এর আইতে আছে দ্য লিটল কাইট ফলোড দ্য বিগ ওয়ান, মানে বড় ঘুড়িটা উড়ে যাওয়ার সাথে সাথে ছোট ঘুড়িটা উড়ে গিয়েছিল তাকে ফলো করে, এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট দেবে আই নেভার ক্যান ডু ইট, দ্য লিটল কাইট সেড অ্যাজ হি লুকড অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড। নাম্বার 2 আছে দ্য বিগ কাইট লেফট দ্য লিটল ওয়ান, এটা ট্রু। দ্য বিগ কাইট নডেড ও ওয়েল গুড বাই আই এম অফ, এটা দেবে। নাম্বার সিতে আছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম দ্যাট মিন দ্য ফলোয়িং, রেসপন্ড হবে সেট, টাইনি হবে লিটিল। ডিতে দিয়েছে গিভ অ্যানাদার টাইটেল টু দ্য অ্যাবাভ পোয়েম, এটা দিতে পারো কারেজ, সাহস। এবারে আনসিনে আসি। আনসিনে বিন্নি বলে একটি মেয়ের কথা বলছে নাও বিন্নি হ্যাড সিন আমব্রেলাস বিফোর, বলছে বিন্নি আগে ছাতা দেখেছে। অ্যান্ড হার মাদার হ্যাড এ বিগ ব্ল্যাক আমব্রেলা, তার মার একটা বড় কালো ছাতা ছিল। উইচ নোবডি ইউজড এনিমোর, সেটা এখন কেউ ব্যবহার করে না। বিকজ দ্য ফিল্ড র্যাটস, মেঠো ইঁদুর, হ্যাড ইটেন হোলস ইন ইট, মানে কামড়ে ছিঁড়ে তার মধ্যে গর্ত করে দিয়েছে। বাট দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম বিন্নি হ্যাড সিন সাচ এ স্মল ডেন্টি কালারফুল আমব্রেলা, এরকম ছোট্ট সুন্দর রঙিন একটা ছাতা সে দেখেছে। অ্যান্ড শি ফেল ইন লাভ উইথ ইট, এবং এই নতুন ছাতাটার প্রেমে পড়ে গেছে। দ্য আমব্রেলা ওয়াজ লাইক এ ফ্লাওয়ার, এ গ্রেট ব্লু ফ্লাওয়ার, একটা বড় নীল ফুলের মতো। দ্যাট হ্যাড স্প্রাং আপ অন দ্য ড্রাই ব্রাউন হিল সাইড, কোনো শুকনো মানে বাদামি বর্ণের পাহাড়ের গায়ে যেন একটা বড় রঙের বড় নীল কালারের আর কি ফুল ফুটে আছে, তার নতুন ছাতাটাকে দেখে তার মনে হয়। She moved forward a few paces so that she could see the umbrella better. তো আরও সে কিছু জায়গায় গেল যেখানে গেলে একটু ভালো ভালো ছাতা সে দেখতে পায়। As she came out of the shadows into the sunlight, যখন সে ছায়া থেকে সূর্যের আলোয় বেরিয়ে এসেছে, the picnickers saw her, মানে পিকনিক করতে আসা লোকজন তাকে দেখতে পেল। Whenever Binia went out, whether it was to graze the cows, to fetch water from the spring, or carry milk to the little tea shop on the Tehri road, she took the umbrella with her. এবার বিন্নি যখনই কোথাও যেত, হয়তো গরুদেরকে চড়াতে যেত বা ঝর্ণা থেকে জল আনতে বা তেহরি রোডে যে ছোট চা দোকান আছে সেখানে দুধ দিতে যেত, তখনই সে ছাতাটাকে সাথে নিত। তো এর দাগের আইতে বলেছে হোয়াট হ্যাপেন্ড উইথ দ্য আমব্রেলা অফ বিন্নিস মাদার, বিন্নির মায়ের ছাতাটা কী হয়েছিল। তো এইটা দেবে যে বিন্নিস মাদার হ্যাড এ বিগ ব্ল্যাক আমব্রেলা which nobody used anymore because the field rats had eaten holes in it. নাম্বার 2 তে দিয়েছে গিভ এ সুটেবল টাইটেল টু দ্য অ্যাবাভ টেক্সট, স্টোরি অফ বিন্নিস আমব্রেলা। বি এর আইতে দিয়েছে বিন্নিস নিউ আমব্রেলা, এটা লিখবে, এটা বিন্নিস নিউ আমব্রেলা, এই যে এইটা লাইক এ ফ্লাওয়ার, Binny's new umbrella like a flower, a great blue flower that had sprung up on the dry brown hillside.
এই লাইনটা লিখে দেবে। নাম্বার 2-তে দিয়েছে বিন্নি ওয়েন্ট আউট, এইটা লিখবে ওয়েন্ট আউট টু ব্রেজ কাউজ অর ফেচ ওয়াটার ফ্রম দ্য স্প্রিং অর ক্যারি মিল্ক টু দ্য লিটিল টি শপ অন তেহরি রোড, শি টুক দ্য আমব্রেলা উইথ হার। এটা এই যে বিয়ের 2 বলে লিখে দিয়েছি। গ্রামার আর ভোকাবুলারিতে চলে আসি। 3-এর আই, মাই ফ্রেন্ড অ্যাজ ওয়েল অ্যাজ মাই ব্রাদার্স ফ্রেন্ডস আর কামিং। নাম্বার 2, নাম্বার 2-তে বলেছে নাইদার মাই ফ্রেন্ডস নর মাই ব্রাদার ফ্রেন্ডস ইজ হেল্পিং মি। 3-তে লাস্ট ইভিনিং উই ওয়ার ডুইং আওয়ার হোমওয়ার্ক। 4-এ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আর প্রিপোজিশন। আইতে হবে সিং মাদার ইন দ্য রুম, রাম র্যান ইন টু দ্য রুম, হি লুকড অ্যাট দ্য ক্লক অন দ্য ওয়াল। আর নাম্বার 2 হবে দ্য নাইল ইজ দ্য লাইফ অফ ইজিপ্ট। আর এখানে রাইটে প্যারাগ্রাফ দিয়েছে অন ইয়োর মাদার। আচ্ছা, লিখবে মাই মাদার নেম ইজ বলে তোমাদের যে যার মায়ের নাম দিয়ে দেবে। শি ইজ বিউটিফুল, তিনি সুন্দর। শি ইজ হার্ড ওয়ার্কিং, তিনি কঠোর পরিশ্রমী। শি ইজ অলওয়েজ বিজি, তিনি সবসময় ব্যস্ত থাকেন। শি ইজ দ্য হাউস ওয়াইফ, তিনি একজন গৃহকর্মী। শি ইজ দ্য ফার্স্ট ওয়ান টু টেক আপ ইন দ্য মর্নিং অ্যান্ড দ্য লাস্ট ওয়ান টু গো টু বেড অ্যাট নাইট, তিনি প্রথম সকালে ওঠেন আর সবার শেষে রাতে শুতে যান। আই হেল্প হার অ্যাজ বেস্ট অ্যাজ আই ক্যান, আমি তার কাজে যতটা পারি আর কি সাহায্য করি। শি ডাজ এ লট অফ ওয়ার্কস, তিনি অনেক কাজ করেন। শি কুকস অ্যান্ড ক্লিন দ্য হাউস, তিনি রান্না করেন, ঘর পরিষ্কার করেন। শি ওয়াশেস আওয়ার ক্লোথস, আমাদের জামা কাপড় পরিষ্কার করেন। শি প্রিপেয়ার্স মেনি টেস্টি ডিশেস ফর আস, তিনি আমাদের জন্য নানারকম সুস্বাদু খাবার বানান। ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়, শি টেলস আস ইন্টারেস্টিং টেল, আমাদের মজার মজার গল্প শোনান। দিজ আর ফ্রম দ্য গ্রিক লিজেন্ডস অ্যান্ড ফ্রম রিলিজিয়াস বুক, মানে গ্রিসের আর কি পুরাণ কথা এবং বিভিন্ন ধর্মের গল্প। হার এনার্জি অ্যান্ড সেন্স অফ সার্ভিস আর ওয়ান্ডারফুল, তার কার্যের ক্ষমতা এবং কাজের সময়ের জ্ঞান আর কি খুব সুন্দর। শি ইজ দ্য লাস্ট টু গো টু বেড, তিনি সবার শেষে শুতে যান। শি গেটস আপ ফার্স্ট অফ অল আর্লি ইন দ্য মর্নিং, আর সবার সকালে তিনি উঠে পড়েন, মানে সবার আগে তিনি সকালে উঠে পড়েন, সবার ঘুম থেকে ওঠার আগে। শি লাভস আস অল সো মাচ, তিনি আমাদের সবাইকে খুবই ভালোবাসেন। শি অলমোস্ট আই অলমোস্ট ওরশিপ হার, আমি তার পূজা করি। শি ইজ রিয়েলি আ গডেস, তিনি একজন সত্যি দেবী। শি রানস দ্য হাউস সো স্কিলফুলি, তিনি দক্ষতার সঙ্গে আমাদের ঘর মানে সংসার পরিচালনা করেন। শি ইজ এ নাইস সিঙ্গার অ্যান্ড হ্যাড উইথ মেনি অ্যাওয়ার্ডস ডিউরিং হার স্কুল অ্যান্ড কলেজ ডেজ, তিনি একজন সুন্দর গায়িকা এবং তার স্কুল এবং কলেজে তিনি অনেক প্রাইজ পেয়েছেন। ইট ইজ ডিলাইটফুল টু লিসেন টু হার সিঙ্গিং, তার গান শুনে খুব ভালো লাগে। শি ইজ ফন্ড অফ ভজনস অফ মীরা, মীরার ভজন গাইতে পছন্দ করেন। শি ডাজ এভরিথিং চেয়ারফুলি, তিনি যা করেন সবই আনন্দের সাথে করেন। ইন সিকনেস শি নার্সেস আস ব্যাক টু হেলথ, আবার আমরা অসুস্থ হলে যে আমাদের শুশ্রূষা করে আবার সুস্থ করে তোলেন। শি ইজ হেলদি বিউটিফুল অ্যান্ড এ ভেরি চেয়ারফুল পারসন, তিনি একজন স্বাস্থ্যবতী সুন্দরী এবং খুবই হাসি খুশি একজন মানুষ। দেয়ার ইজ অলওয়েজ আ স্মাইল অন হার ফেস অ্যান্ড শি নেভার কমপ্লেন্স অ্যাবাউট এনিথিং, সবসময় তার মুখে হাসি থাকে আর কোনো কিছু নিয়ে আমরা কোনোদিন নালিশ করতে শুনিনি। তো এই ছিল ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।